আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কত বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সত্যের মানদণ্ড সৃষ্টি করেছেন, অর্থাৎ কোরআনুল কারীম নাযিল করেছেন। এখানে ফুরকান মানে কোরআনুল কারীম। আলা আবদিহি, তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ববাসীকে আল্লাহর ভীতি প্রদর্শন করাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পৃথিবীতে আল্লাহর কালাম দিয়ে আমরা বিশ্বকে শাসন করতে চাই। এই কোরআন কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের ঘরের ভিতরে তাকের উপরে করে উঠিয়ে রাখার জন্য নয়, মরার কাপড় দিয়ে কোরআনুল কারীমকে পেঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা নাযিল করেন নাই। এই কোরআনুল কারীম যে নাযিল করেছেন, এটা থাকবে সংসদের ভিতরে। কোথায়? সংসদের ভিতরে। ভয় লাগে নাকি আপনাদের? ভয় লাগে? এই কোরআনুল কারীম তো বাড়িতে এভাবে ওই মরার কাপড় দিয়ে পেঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীম থাকবে সংসদে, সেখান থেকে আইন হবে, আর জাতি সেই আইনগুলোর তাবেদারি করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম নাযিল হয়েছে। কোরআনুল কারীম নাযিলের এটাও একটা উদ্দেশ্য। প্রিয় হাজির, আমরা একটা মসজিদ যদি নির্মাণ করি, অবশ্যই সেখানে আমাদের কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। কি বলেন, থাকে না? মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য হলো আমরা ৫ ওয়াক্ত সালাত যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, মসজিদে এসে আদায় করব, এই নিমিত্তেই মসজিদ নির্মাণ করা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি মসজিদ নির্মাণ করি, আবার সালাতের জন্য মসজিদে না আসি, মসজিদের হক কি আদায় হবে? হবে? হবে না। অতএব মসজিদগুলো আমরা জাঁকজমকপূর্ণ করে তৈরি করছি, নির্মাণ করছি, কিন্তু মসজিদের ভিতরটা কেন জানি হেদায়েত শূন্য মনে হয়। ঠিক কিনা বলেন? তার মানে আমাদের সমাজগুলোতে, শুধু সাতঘড়ি করার কথাই বলছি না, অন্যান্য মসজিদগুলোর দিকে লক্ষ্য করলেও আমরা দেখি মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখির জামানায় মসজিদগুলো হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কিন্তু মসজিদের ভিতরটা হবে হেদায়েত শূন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেদায়েত শূন্য আমরা তো বুঝলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না, মসজিদগুলো অত্যন্ত চমকপ্রদ তৈরি হয়ে যাবে, মসজিদের ভিতরটা হবে হেদায়াত শূন্য। প্রিয় উপস্থিতি, এজন্য মসজিদ আমরা নির্মাণ করি অত্যন্ত জাঁকজমকপূর্ণ করে। সেই মসজিদের একটা হক আছে, মসজিদে এসে আমরা যেন ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মসজিদ নির্মাণ করার পিছনে বা মসজিদ নির্মাণ করার, আমরা যে মসজিদ নির্মাণ করি এর একটা উদ্দেশ্য আছে। আমরা যে আমাদের বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, এরও একটা উদ্দেশ্য আছে। আমরা যে কবরস্থান তৈরি করি, এরও একটা উদ্দেশ্য আছে। কি বলেন, নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের উম্মতকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন, এটার কি কোনো উদ্দেশ্য আছে না নাই? কি বলেন, নাই? এজন্য আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মোট আয়াতে কারিমা রয়েছে 52টি।
এই সূরাটিতে রুকু রয়েছে 7টি। আমরা আজ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হলো সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের উদ্দেশ্যকে বর্ণনা করেছেন। আসুন আমরা কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটু বিস্তারিত আলোচনাটা জেনে নেই। প্রিয় মুসলিম, কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্যে অন্যতম একটি আয়াত সূরা ইব্রাহিম। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, আলিফ লাম রা এটা হলো হুরুফুল মুকাত্তাত, বিচ্ছিন্ন বর্ণ যাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত তাফসীরে আব্বাসীর ভিতরে তিনি উল্লেখ করেছেন, আলিফ লাম রা এই বিচ্ছিন্ন বর্ণগুলোর অর্থ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাফসীরে ইবনে কাসীরের লেখক আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আলিফ লাম রার অর্থ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এগুলো তার কোনো গোলামকে জানার জন্য আল্লাহ তাআলা সেরকম জ্ঞান প্রদান করেন নাই। প্রিয় হাজিরিন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু, কিতাব শব্দের অর্থ হলো এটি এমন একটি মহাগ্রন্থ কোরআনুল কারীম, এমন একটি গ্রন্থ আনজালনাহু যাকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, ইলাইকা হে রাসূল আপনার প্রতি, লিতুখরিজান নাস যাতে করে আমি মানব জাতিকে বের করে আনতে পারি, মিনাজ যুলুমাতি অন্ধকার থেকে, ইলান নূর আলোর পথে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের সরল অনুবাদে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর অর্থাৎ মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে আলোর পথ প্রদর্শনের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি? আমাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসা। অন্ধকার পথটা কি? জুলুমাতটা কি?
এটা কি রাতের অন্ধকারকে বোঝানো হয়েছে নাকি? না, মানব রচিত যত বিধান দিয়ে দেশ, রাষ্ট্র, বিশ্বকে পরিচালিত করা হচ্ছে সেগুলো সব অন্ধকার। সেগুলো কি? সব অন্ধকার। এগুলোকে জুলুমাত বলা হয়েছে। আর মানব রচিত বিধান ছাড়া আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং জাতির সামনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, এটি হচ্ছে আলোর পথ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আর রহমান আর রহিম, অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। তাহলে দুনিয়ার সামান্য নিয়মেই যদি একটা মোবাইল ফোন তৈরি করে বিক্রয় করার সময় মোবাইল ফোনের সাথে একটা গাইডলাইন দেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? সে আল্লাহ অত্যন্ত দয়ালু এবং অপরিসীম দয়াময়। সে আল্লাহ তাআলা কি আমাদেরকে কোনো গাইডলাইন না দিতে পারেন? না দিতে পারেন? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নাম হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাস্তব জীবন পরিচালনা করার জন্য যত কিছুর প্রয়োজন রয়েছে, সব প্রয়োজন, সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আসি সূরা নাহলের আয়াত নম্বর 89। আল্লাহ তাআলা এর ব্যাপারে চমৎকার বর্ণনা করেছেন। রব্বে কারীম বলেন, ওয়ানাজ্জাল আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? নাজ্জালা আলাইকাল কিতাব, হে রাসূল, আমি আপনার প্রতি যে গাইডলাইনটা নাযিল করেছি আমার গোলামদেরকে পথ প্রদর্শনের জন্য, এই গাইডলাইনটার ভিতরে তিবয়ানান লিকুল্লি শাই, আমার গোলামদের যত সমস্যা, যত প্রবলেম সামনে আসবে সব সমস্যার সমাধান বিশদ বর্ণনা করা হয়েছে এই গাইডলাইন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন ছুঁয়ে দেখতে হবে। যত সমস্যা আমাদের হবে আমরা আগেই কোরআনুল কারীম থেকে তালাশ করে নিব। না পাওয়া গেলে আমরা হাদিস শরীফ তালাশ করে নিব। প্রিয় উপস্থিতি, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এখানে মুমিনদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হুদান ওয়া রাহমা, এটা হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত এবং করুণা, দয়া, রহমত। বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য সুসংবাদ। মুসলমানদের জন্য কি সুসংবাদ দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। প্রিয় হাজিরিন, এই কোরআন নাযিলের উদ্দেশ্য সম্পর্কে সূরা বাকারা 185 নম্বর আয়াতে কারিমা আপনারা বাড়িতে গিয়ে পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলুন আল্লাহ।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান, এই মাসে আমি আমার মহাগ্রন্থ কোরআনুল কারীম সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজিল করেছি। কেন তিনি নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস, মানব জাতিকে কিভাবে হেদায়েতের পথে পরিচালিত করা লাগবে এই গাইডলাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য একটি কিতাব আল্লাহ নাযিল করেছেন। এই কিতাবের নাম মহাগ্রন্থ কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যা আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অবতীর্ণ করেছি। এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহুদি আর খ্রিস্টানদেরকে উল্লেখ করে, লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে কোরআন আমার প্রিয় গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছি, এতে যদি তোমাদের কোন ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে গ্রন্থ নাযিল করেছি, এতে যদি তোমাদের কোনো সংশয় সৃষ্টি হয়, সন্দেহ মনে হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে আমার মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা আমি নাযিল করেছি। ওই সূরাটির নাম হলো সূরা কাউসার। এই কাউসার সমতুল্য একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। যদি শুধুমাত্র নিজেরাই তৈরি করতে না পারো, তোমাদের সাথী সঙ্গী যারা আছে, তোমাদের বন্ধু যারা আছে, তাদেরকে একত্রিত করে তোমরা চিন্তা ভাবনা করে আমার সেই সূরা কাউসারের সমতুল্য একটা সূরা তৈরি করে দেখাও। বেঈমানেরা অপারগতা প্রকাশ করছিল, তারা তৈরি করে ফেললো আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল যামবুন কালিলু ওয়া খুরতুম তাবিল। এটার অর্থ হলো আল ফিল, হাতিটি, মাল ফিল, হাতিটি, ওমা আদরাকা মাল ফিল, হাতি কি তোমরা কি জানো? জাম্বুন কালিল, এটার লম্বা, জাম্বুন কালিল ওয়া খুরতুম তাবিল, লম্বা একটা সুর আছে এবং একটা লেজ আছে। এটা বলার পরে তারা নিজেরাই হাসাহাসি করলো, এটা তো কোনো অর্থবহ বাক্যই হয়নি। এজন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, তোমরা কখনোই আমার কোরআনুল কারীমের মতো একটা সূরা বা একটা আয়াত বা একটা আয়াতের টুকরা তৈরি করতে পারবে না। তখন থেকে আজ পর্যন্ত কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে কোনো খ্রিস্টানের বাচ্চা, কোনো অমুসলিম এই সাহস পায় না। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই কোরআন নাযিলের আরেকটি উদ্দেশ্য হল মানব জাতিকে আল্লাহর ভয় প্রদর্শন করা। কোরআনে কারীম বলছে, সূরা ফুরকান আয়াত নম্বর 1, আল্লাহ তাআলা বলেন, তাবারাকা
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কত বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সত্যের মানদণ্ড সৃষ্টি করেছেন, অর্থাৎ কোরআনুল কারীম নাযিল করেছেন। এখানে ফুরকান মানে কোরআনুল কারীম। আলা আবদিহি, তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ববাসীকে আল্লাহর ভীতি প্রদর্শন করাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিলের আরেকটি উদ্দেশ্য হলো বিশ্ব মানব জাতিকে আল্লাহর ভয় প্রদর্শন করা। এই উপস্থিতি, শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিলের উদ্দেশ্য সম্পর্কে অনেকগুলো আয়াতে কারিমা নাযিল করেছেন। তার মধ্যে আমি কয়েকটি আয়াতে কারিমা মাত্র কোট করে নিয়ে এসেছি। এবার আসেন সূরা আনাম আয়াত নম্বর 155। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটি কিতাব, এমন একটি বরকতময় কিতাব, যে কিতাবকে আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গাইডলাইন হিসেবে নাযিল করেছি। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তার অনুকরণ করো। কি করো? এই কোরআনের অনুকরণ করো। ফাত্তাকু, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উপদেশ। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নসিহা। আমরা কোন কাজটি হালাল এবং কোন কাজটি হারাম সেগুলো দলিল পেয়ে যাব মহাগ্রন্থ কোরআনুল কারীম। এজন্য আমাদেরকে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 138 নম্বর আয়াত, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল-মুত্তাকিন। হাযা বায়ানুন লিন-নাস, আমি যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, এটি হচ্ছে মানব জাতির নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বর্ণনা। আল্লাহ সব বিধানগুলোকে খুলে খুলে উন্মুক্ত করে বর্ণনা করেছেন। ওয়াহুদান, এটা হলো হেদায়েতের গাইডলাইন। মাউইযাতাল লিল-মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য চমৎকার উপদেশ মালা। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি কোনো উপদেশ গ্রহণ করি, তাহলে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকেই গ্রহণ করতে হবে। প্রিয় হাজিরিন, এই কোরআনুল কারীম যদি আমরা একটা হরফ তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকে 10টি নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার হাদিস শরীফে দেখেন কি বলা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله وله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীটি তিনি কোট করেছেন। তিনি বর্ণনা করেছেন, মান করা হারফান, যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করে, ওয়ালাহু বিহি হাসানাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি প্রদান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং সাথে সাথে 10টি নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি নেকিতে পরিণত করবেন। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের হিসেব তো আলাদা। যদি আমরা রমজান মাসে পাঠ করি তাহলে 70কে 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কোরআনুল কারীম বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। যারা বুঝেন না তেলাওয়াত করলেও সওয়াব পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। অতএব কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ অংশে গিয়ে তিনি বললেন, আমরা যদি বলি আলিফ লাম মিম, এটি একটি হরফ নয়, এখানে 3টি হরফ রয়েছে। আলিফ একটি হারফুন, আলিফুন হারফুন, ও লামুন হারফুন, ও মিমুন হারফুন। আলিফ একটি হরফ, মিম একটি হরফ, এবং লাম একটি হরফ। তাহলে এই যে আলিফ লাম মিম কথাটা আমরা যদি পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত আমাদের আমলনামায় 30টি নেকি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না এই গাইডলাইন হিসেবে মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে এটাকে বাস্তবায়ন করার চিন্তা চেতনা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে? আমরা যথেষ্ট চেষ্টা করব আল্লাহর পৃথিবীতে আল্লাহর কালাম দিয়ে আমরা বিশ্বকে শাসন করতে চাই। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের ঘরের ভিতরে তাকের উপরে করে উঠিয়ে রাখার জন্য নয়, মরার কাপড় দিয়ে কোরআনুল কারীমকে পেঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা নাযিল করেন নাই। এই কোরআনুল কারীম তিনি নাযিল করেছেন, এটা থাকবে সংসদের ভিতরে। কোথায়? সংসদের ভিতরে। ভয় লাগে নাকি আপনাদের? ভয় লাগে? এই কোরআনুল কারীম তো বাড়িতে এভাবে ওই মরার কাপড় দিয়ে পেঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীম থাকবে সংসদে, সেখান থেকে আইন হবে, আর জাতি সেই আইনগুলোর তাবেদারি করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম নাযিল হয়েছে।